স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজ আমরা ঢাকা শহরের প্রাণ সদরঘাট, ঐতিহ্য, যোগাযোগ, জীবনকথা, সংকট ও সম্ভাবনার গল্প শোনাব, যেখানে প্রতিটি মুহূর্তে নদীর কোলাহল, মানুষের ভিড় এবং জীবনের জলছবি মিলেমিশে এক অদৃশ্য দৃশ্যপট তৈরি করে। আমরা শুধু ভ্রমণ করব না, ইতিহাস, পরিবহন, ব্যবসা, সংস্কৃতি সব মিলেমিশে একসাথে তুলে ধরব। মুঘল আমলে ঢাকা যখন বাণিজ্যিক কেন্দ্র ছিল, বুড়িগঙ্গা নদীর তীর বদলে গিয়েছিল ব্রিটিশ আমলের ভিলা ও স্কিম, যেখানে সীমান্ত থেকে শহরের রূপান্তর দেখা যায়। ব্রিটিশ সময়ের অবদান: ব্র্যাকল্যান্ড বন্ড এর নির্মাণ, আহসান মঞ্জিল ও রূপলাল হাউজের রাজকীয় আবাস সবই এখানে প্রতিফলিত হয়। বুড়িগঙ্গা ছিল নদীমাতৃক বাংলাদেশের প্রাণশক্তি। 7% থেকে নগর জীবনের ভার্সাইলাইজিং রুট। সদরঘাট একটি রাজপথ, লঞ্চঘাট, ফেরিঘাট, সাম্পান সব মিলিয়ে একটি বিশাল নদী পরিবহন সিস্টেম গড়ে ওঠে। পদ্মা ব্রিজ উদ্বোধনের পর লঞ্চ ও নদীপথে মানুষের ভ্রমণের উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে। দেহাতি শহরের মেলবন্ধন, বিক্রেতা, যাত্রীরা, শিশুরা, লঞ্চ, কালোবাজার এখানে মিলেমিশে এক বিস্ময়কর দৃশ্যপট তৈরি হয়। ঢাকা নদীর তীরে গড়ে উঠেছিল অদম্য বাণিজ্য। মুসলিম, জুট, সিল্ক রপ্তানি হতো এখানে। ব্রিটিশ আমলে ব্র্যাকল্যান্ড ব্যান্ড নির্মাণ ও রাজকীয় বন্দর কার্যিক গড়ে উঠেছিল, যেখানে এখনো ইতিহাসের মায়া আছে। সালে বিআইডব্লিউটিএ কর্তৃক আধুনিক সদরঘাট নৌ পরিবহনের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। সালে পদ্মা ব্রিজ নির্মিত হওয়ায় লঞ্চ চলাচল কিছুটা চাপ কমে। মানুষের জীবনচিত্র ও স্থানীয়দের গল্প, প্রত্যাহিক দৃশ্য, বিক্রেতা, যাত্রীরা, ভাসমান বাজারের হুম কমলা শনাক্ত করা, সবকিছু ভিডিওতে ফুটে উঠবে। এখানে একদিন ভাসমান বাজার, অন্যদিকে লঞ্চের ভিড়ে ঘেরা পথ, এর জীবনের উপাদানগুলো মিলে একটি সমাধিবিহীন গল্প তৈরি করে। পরিসংখ্যান ব্যুরো বলে, দূষণ, স্বাস্থ্য ঝুঁকি ও নদীর সংকট, ডিজলভ অক্সিজেনের মাত্রা 0.14 থেকে 0.72, যা প্রাণীর জন্য নিম্নতম স্তরের অনেক নিচে। ঢাকা শহরের জন্ম নদী কেন্দ্রিক। মুঘল আমলে শহরের গঠন। 1610 সালে ইসলাম খান ঢাকাকে রাজধানী ঘোষণা করে। বুড়িগঙ্গা নদীর তখন ছিল বিশুদ্ধ পানির উৎস এবং বাণিজ্য পথ।
মসলিন, রেশম, কাঁচামাল, কাঁচা চামড়া সব পরিবহন হতো এই সদরঘাট দিয়ে। এক নদী, এক শহর, আর এক শুরু। বুড়িগঙ্গার তীরে জন্ম নেয় এক রাজধানী, ইসলাম খানের সেই ঢাকা, যেখানে আজকের সদরঘাট ছিল এক প্রবল প্রাণ। পুরাতন মানচিত্র, নদীপথে ভেসে যাওয়া মুসলিনের গুদামঘর, পুরানো কেল্লা, ফরাশগঞ্জ, ইসলামপুর। 1850 থেকে 1947 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে নদীপথে কলকাতা থেকে ঢাকা রুট শুরু হয়। বন্দর হিসেবে সদরঘাটের বিকাশ ব্রেকলন ব্রন্ট নির্মাণ 1864 থেকে 1869, রূপলাল হাউজিংয়ে এবং লেডিং ডক গড়ে ওঠে। জাহাজ চলাচল, কুলি, শ্রমিক, ইংরেজ ম্যানেজার, স্থানিক বণিক সব মিলে এক অনন্য যাত্রা। সদরঘাট শুধু নদীর ঘাট নয়, ছিল শহরের ধমনী, যেখানে সময় থেমে যেত না, পণ্য আসতে যেত, আর বুড়িগঙ্গার গান গাইত জীবন আর লেনদেনের। পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ সদরঘাটের বদলে যাওয়া মুখ। উনিশশো 50 থেকে 70 দশকে লঞ্চ সার্ভিস চালু হয়। পূর্ব বাংলা থেকে ঢাকায় মানুষের যাত্রা বেড়ে যায়। বিআইডব্লিউটিএ গঠিত হয় 1958 সালে। পরে 1967 সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর সদরঘাট হয় প্রধান নৌপথ কেন্দ্র। স্বাধীনতার পর সদরঘাট হয় প্রধান নৌপথ কেন্দ্র। ঢাকা বরিশাল, ঢাকা খুলনা, ঢাকা চাঁদপুর, ঢাকা থেকে বরিশাল, ঢাকা থেকে খুলনা, ঢাকা থেকে চাঁদপুর ইত্যাদি রুটে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
স্বাধীনতা এনে দিয়েছিল নতুন স্বপ্ন, আর সেই স্বপ্নের সেতু ছিল সদরঘাট। হাজারো যাত্রা, লক্ষ হৃদয়, একটাই গন্তব্য, ঢাকা। সদরঘাট এখন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম লঞ্চ টার্মিনাল। প্রতিদিন 100+ লঞ্চ চলাচল করে। কিন্তু পরিবেশ বিপর্যয়, বুড়িগঙ্গা আজ মৃতপ্রায়। লঞ্চ দুর্ঘটনা, ট্রাফিক বিশৃঙ্খলা ও স্বাস্থ্য ঝুঁকি। সংস্কৃতির মিলন মেলা, বুড়িগঙ্গার পাড়ে স্ট্রিট ফুড, শিল্পী, পথশিল্পী ইত্যাদি গড়ে ওঠে। ভবিষ্যৎ পরিকল্পনা, আধুনিক রিভার টার্মিনাল, পরিবেশ সচেতনতা, পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। আপনি কি জানেন, সদর মানেই শহর আর ঘাট মানে নদীর ধারের সিঁড়ি। সদরঘাট ছিল সেই প্রবেশপথ যেখানে মানুষ, পণ্য আর ইতিহাসের প্রবাহ ছিল অবিরাম। এমনকি আজও এই ঘাটের পুরানো ভবনগুলো একাধারেই ইতিহাসের সাক্ষী হয়ে আছে। রাতের শহর এখানে ভিন্ন রূপে জেগে ওঠে। বুড়িগঙ্গার ঘাটে ঝলমলে বাতাসের মাঝে হাজারো মানুষের জীবনের গল্প গাঁথা থাকে। সদরঘাটের প্রাণধারার এই নদী আজ বাঁচাতে আমাদের সবাইকেই কাজ করতে হবে। বুড়িগঙ্গার দূষণ রোধ না করলে শহরের স্বাস্থ্য ও জীবনযাত্রার বিপন্ন হবে। নদীর এই ঘাটে ছিল নগরীর প্রবেশদ্বার, যেখানে নৌকাগুলো বয়ে নিয়ে যেত পণ্য আর মানুষ। কিন্তু আজ পরিবেশ দূষণ ও আধুনিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সদরঘাটের ঐতিহ্য হুমকির মুখে। তবু মানুষের অদম্য শক্তি ও পরিকল্পনায় এই ঘাট নতুন করে বাঁচবে, একটি আধুনিক, টেকসই ও প্রাণবন্ত রিভার ফ্রেশ হিসেবে। আমাদের দায়িত্ব হলো এই ঐতিহাসিক স্থানকে রক্ষা করা, নদীর সঙ্গে শহরের ঐক্য পুনঃস্থাপন করা
এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ও প্রাণবন্ত ঢাকা গড়ে তোলা। আপনাদের সাথে আজকের এই দীর্ঘ ও গভীর যাত্রায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে সামনে আরো অনেক সুন্দর ও তথ্যবহুল ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন আগামীতে কোন জায়গা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং শহরকে ভালোবাসুন। ধন্যবাদ।